আমাদের এবারের গল্প মাঝ রাতের ডেলিভারি। রিস্ক আছে কিন্তু। আজকের গল্পটা একজন ফুড ডেলিভারি বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। রাজু গত ৩-৪ বছর ধরে ডেলিভারি পার্টনারের কাজ করে। এই বৈশাখ মাসের রোদ এড়াতে বিকেলের শিফটে কাজ নেয় রাজু। একদিন রাত্রিবেলা আনুমানিক ১টার দিকে রাজু যখন শিফট শেষ করে লগ আউট করতে যাচ্ছিল, তখন হঠাৎ ল্যান্ডফোনটা বেজে উঠল। রাজু ফোন ধরল। ওপার থেকে একটা ঘ্যাস ঘ্যাসে গলার লোক অর্ডার দিচ্ছিল। প্রথমে রাজু অর্ডারটা নিতে অস্বীকার করার কথা ভেবেছিল, কারণ দোকান বন্ধের সময় আগেই হয়ে গিয়েছিল। কিন্তু লোকটি যখন বড় টাকার অর্ডার দিল, রাজু অর্ডারটা নিতে বাধ্য হল। কারণ প্রায়ই বড় অর্ডারে একটি ভালো পরিমাণ টিপস পাওয়া যায়। রাজু যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার ডেলিভারি করতে বেরিয়ে গেল। ডেলিভারি অ্যাড্রেসটা একটু আউটস্কার্টস এরিয়াতে, কিন্তু এই রেস্টুরেন্ট থেকে খুব বেশি দূরে নয়। তখন বেশ গভীর রাত এবং সেই পথটাও বেশ নির্জন। রাস্তা কাঁচা থাকায় তার গাড়ি চালাতে একটু অসুবিধে হচ্ছিল, আর তার দুপাশে অনেক বন্য গাছপালা ছিল। রাস্তার কোনো বাতি জ্বলেনি, যার কারণে জায়গাটা সম্পূর্ণভাবে অন্ধকার ছিল আর একেবারে জনশূন্য। কিছুক্ষণ গাড়ি চালানোর পর রাজু সেই ঠিকানায় পৌঁছয়। অনেক পুরনো একটা অদ্ভুত বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল সে। কোথাও কোনো আলো জ্বলছে না। শুনশান জায়গায় একা দাঁড়িয়ে আছে বাড়িটা। একটা অস্বস্তিকর নিস্তব্ধতা ঘিরে আছে চারিদিকে। দেখে মনে হচ্ছিল বাড়িটা বছরের পর বছর এইভাবে একা দাঁড়িয়ে আছে, এবং সেই বাড়িতে কারোর থাকা উচিত নয়। বাড়িটা দেখে রাজু একটু ঘাবড়ে গেল। সে তার ম্যানেজারকে কল করল। তার ইচ্ছে ছিল ম্যানেজারকে পরিস্থিতি বুঝিয়ে সেখান থেকে ফিরে যাওয়ার, কিন্তু তার ম্যানেজার ফোন তুলল না। যদি রাজু ম্যানেজারকে না বলেই অর্ডারটা ফেরত নিয়ে যেত, তাহলে তার ম্যানেজার তাকে আর আস্ত রাখত না এবং তার স্যালারিও কেটে নিত। কিন্তু সে তার ম্যানেজারকে বারবার ফোন করেও কিছুতেই ফোনে পাচ্ছে না। তাই সে সেই বাড়ির কাছে গিয়ে একবার ডাকবে ভাবল। কিছুটা এগোতেই ঘরের ভেতর থেকে একটা আলো জ্বলে উঠল। সে একটু আস্থা পেল যে হয়তো ভেতরে কেউ আছে। সে ডোরবেল বাজিয়ে জোরে বলল, কেউ আছেন? আমি ডেলিভারি দিতে এসেছি স্যার, আপনাদের পিৎজাটা। কেউ আছেন? না। কিন্তু কিছুক্ষণ দরজা খুলল না কেউ। রাজু আবার কলিং বেল বাজালো। তখন সে ভেতর থেকে কারোর পায়ের শব্দ শুনতে পেল, কিন্তু আবার কেউ দরজা খুলল না। রাজু দোনোমনোভাবে পা বাড়াতেই হঠাৎ দরজাটা নিজেই খুলে গেল। রাজু একটু ঘাবড়ে গেল, কিন্তু ঢুকে পড়ল ভেতরে। হলে একটি ডিম লাইট জ্বলছিল, কিন্তু কাউকে কোথাও দেখা গেল না। স্যার, কেউ আছেন? ও স্যার! হঠাৎ সামনে থাকা সোফাটার নিচ থেকে একটা কালো বেড়াল বেরিয়ে এসে উল্টো দিকের ঘরটায় ঢুকে গেল, এবং সঙ্গে সঙ্গে সেই ঘরের লাইট আর টিভি জ্বলে উঠল। সেই সাথে ছোট বাচ্চাদের দুষ্টুমি আর হাসির শব্দ কানে আসতে লাগল। কি করে যেন সেই নিস্তব্ধ ঘরে প্রাণের সঞ্চার হয়েছে। তার মনে হলো কেউ যেন তাকে নিয়ে কোনো রকম রসিকতা করছে। রাগ করে সে ঘরের ভেতরে চলে গেল। দেখল দুটো ছোট মেয়ে তার দিকে তাকিয়ে বসে আছে। অদ্ভুত
তাদের চোখের চাহনি। রাজু একটু ধমকের স্বরে বলল, কখন থেকে আমি ডোরবেল বাজাচ্ছি, কারুর কি দরজা খোলার প্রয়োজন মনে হচ্ছে না? কথাটার কোনো উত্তর দেয় না তারা। সেখানে বসেই রাজুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রাজু আবার বলে, আমি অর্ডারটা দিতে এসেছি। তোমাদের বাড়িতে একজন বয়স্ক আছেন যার কাছ থেকে আমি এই অর্ডারটা পেয়েছি। হঠাৎ করে সেই মেয়েদের চোখের রং সাদা হয়ে গেল এবং তাদের নীরবতা একটি ভয়ঙ্কর হাসিতে পরিণত হলো। তারা দুজনেই রাজুর পেছনে ঘরের দরজার দিকে তাকায়। রাজু পেছনে ফিরেই একেবারে আঁতকে ওঠে। অর্ডারের বক্সগুলো তার হাত থেকে নিচে পড়ে যায়, কারণ তার সামনেই তখন দাঁড়িয়েছিল একটা ভয়ঙ্কর, অতি বীভৎস নারী মূর্তি। এসব দেখে রাজু ভয়ে কাঁপতে লাগলো। সে কোনো রকমে তার বাইকের দিকে দৌড়ে পালায়। সেই ঘরের দরজায় তখনও দাঁড়িয়ে রইল সেই ভয়ঙ্কর নারী মূর্তি, আর সেই দুটো মেয়ে তাকে দেখে যাচ্ছিল তখনও। কিছুটা দূরত্বে পৌঁছে রাজু অনুভব করল যে তার বাইকটি ধাক্কা খেতে খেতে বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ একটি বিকট শব্দ করে বাইকটি থেমে গেল। হতভম্ব রাজু বাইক থেকে নেমে দেখে যে তার একটা টায়ার পাংচার হয়ে গেছে। ভয়ে সে পুলিশকে ফোন করল এবং যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য চাইল। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে বাইকের রিয়ার ভিউ মিররের দিকে। তাতে ও যা দেখল, তাতে করে ওর পায়ের নিচের মাটি সরে গেল। ওই মহিলা আর তার দুই মেয়ে বাইকের পেছনে দাঁড়িয়েছিল। রাজু তড়িঘড়ি বাইক সেখানে ফেলে বনের মধ্যে ছুটে গিয়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে কেবল তার জীবনের জন্য প্রার্থনা করতে লাগলো। ঠিক তখন সে দূর থেকে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে তার বাকি সব সাহস জোগাড় করে তার বাইকের দিকে ছুটতে লাগলো। সে তার বাইকের কাছে ফিরে গেল, গিয়ে দেখল ততক্ষণে পুলিশ তার বাইক নিয়ে তদন্ত শুরু করেছে। রাজু পুলিশকে সব খুলে বলল এবং তাদের সেই বাড়িতে নিয়ে গেল। এরপর পুলিশ ওই বাড়িতে গিয়ে তদন্ত করে, কিন্তু একটি বন বিড়াল ছাড়া ওই বাড়িতে আর কিছুই পাওয়া যায়নি। পরের দিন সকালে রাজু জানতে পারল যে বাড়িটি গত 3 বছর ধরে খালি পড়ে আছে। 3 বছর আগে ওই বাড়িতে এক মহিলা তার 2 ছোট মেয়েকে নিয়ে থাকতেন। হঠাৎই একদিন তারা খুন হয়ে যান। এটি জেনে হতবাক হয়ে যায় রাজু। সে বুঝতে পেরেছিল সেদিন যাদের সে দেখেছিল সেইটা এনাদের আত্মা ছাড়া আর কিছুই হতে পারে না, যিনি সম্ভবত এখনো সেই বাড়িতে বন্দী। কিন্তু সে কখনোই বুঝতে পারেনি যে সেদিন রাতে ফোন করে অর্ডারটাকে দিয়েছিল। এই ঘটনার পর রাজু তার ফুড ডেলিভারির কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু আজও রাজুর সেই ঘটনাটা বলতে গেলে গা শিউরে ওঠে।